This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে আবারও উদ্ধার হয়েছে বোমা। দু জায়গা থেকে 50-এর বেশি সকেট বোমা উদ্ধার হয়েছে। রানীতলা থানা এলাকায় পুকুরপাড় থেকে উদ্ধার হয়েছে 30টি সকেট বোমা। ডোমকল থানা এলাকায় রাস্তার পার থেকে উদ্ধার হয়েছে 25টি বোমা। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। ছবিটা আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। মুর্শিদাবাদে আবারও উদ্ধার হয়েছে বোমা। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মানে এক ড্রাম এবং পরপর ব্যাক টু ব্যাক খবর এসছে। আবারও মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধারের খবর আসছে দু জায়গা থেকে। তবে এবার একেবারে দু জায়গা থেকে 50-এর বেশি বোমা উদ্ধারের খবর আসছে। আমাদের রিপোর্টার কৌশিক জানাতে পারবে। কৌশিক, কারা এই বোমা রেখে গেছে, এখন অবধি পুলিশ কি বলছে? পুলিশ যেটা জানাচ্ছে, দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য কিন্তু এই বোমা মজুত রেখেছে। তবে কে বা কারা এখনো চিহ্নিতকরণ সম্ভব হয়নি। তবে যে 50টি সকেট বোমা উদ্ধার হয়েছে জেলার দুটি প্রান্তে, একটা ডোমকল এবং অপরটি হচ্ছে রানীতলা থানার যে পুকুর পাড়, সেই পুকুর পাড়ে এবং পুকুরে কিন্তু প্রথমে 30টি বোমা উদ্ধার হয় এবং অপরদিকে ডোমকলে সেখানে একটি বাঁশ বাগানের মধ্যে 25টি বোমা উদ্ধার হয়। তবে সবচেয়ে পুকুরের জল সবাই ব্যবহার করে, পুকুরে নামে সেই পাড়েই বোমা উদ্ধার ঘিরে রীতিমতো কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এর পিছনে কে বা কারা রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে যারা বোম রেখেছে তারা কেউ রেহাই পাবে না বলে এমনটাই দাবি পুলিশের। ধন্যবাদ। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের গ্রামে-গঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর বেহাল দশার কথা এখন আর কারো অজানা নয়, টিম করে চলছে। কিন্তু পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকে কি আলোটা নিভেই যাবে? 1 মাস ধরে চাল নেই, বাচ্চাদের পাতে শুধুই সেদ্ধ ডিম। প্রশাসন জানে না কোটি কোটি টাকার প্রকল্পে কোন জাঁতাকলে শিশুদের পাতের পুষ্টি হারিয়ে যাচ্ছে। পাতে খিচুড়ি থাকার কথা, কিন্তু চালের ড্রাম ফাঁকা। ডাল এসে ঠেকেছে তলানিতে। একটা ডিম সেদ্ধ করে দিচ্ছেন অঙ্গনওয়াড়ি দিদিমণি, কখনো সেটাও অর্ধেক, আর কিছু পাওয়া যাবে না। গত প্রায় 1 মাস ধরে এই বিষয়টা সত্যি পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লকের প্রায় 7 থেকে 8টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সরকারি দপ্তর থেকে চাল আসেনি, ডাল আসেনি, আসছে শুধুই ডিম, অভিযোগ দিদিমণির। চাল সরকার থেকে ধরুন না পাঠালে, আমাদের অফিস থেকে চাল পাঠালে তবেই তো আমরা সেই ভাতটা বা খিচুড়িটা দিতে পারবো। চাল না এলে কীভাবে দেবো? সেই জন্যই আমাদের ডিম সিদ্ধ করে দেওয়া হয়। আর সরকার থেকে এখনো চাল আসেনি। আমি 1 বছর ধরে এখানে এসেছি, আমার 1 বছর কোনোদিন চালটা আসেনি, এতদিন ধরে বন্ধ কোনোদিনই হয়নি। শিশু থেকে গর্ভবতী মা, গ্রাম বাংলা এখনো নির্ভর করে এই আইসিডিএস কেন্দ্রগুলির ওপর। কিন্তু সেই ভরসার ভাড়ার আপাতত শূন্য পূর্ব বর্ধমানের একটা বড় অংশে। ভরসা শুধুই একটা ডিম। শুধু ডিম দিচ্ছে, কোনদিন আধখানা, কোনদিন গোটা। হ্যাঁ, জিজ্ঞেস করেছি, বলেছে এখন চাল নাই, চাল শেষ হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি স্কুলে, আমাদের স্কুলে এখন ভাত খিচুড়ি কিছুই হয়নি, শুধু ডিম দেওয়া হয়। কতদিন ধরে? কয়েকদিন ধরেই হচ্ছে। দিদিমণিরা বলছে চাল নেই, চাল যতদিন না থাকবে ততদিন এরকমই দেওয়া হবে। ডিম সেদ্ধ দিচ্ছে, ভাত খিচুড়ি দিচ্ছে না? না, চাল নেই, এটাই বলছে। চাল নেই বলছে। ফাঁকা ঘরে গত 1 মাস ধরে চালের অপেক্ষায় বসে দিদিমণি, কিন্তু চালের ফাঁকা ড্রামটা ভর্তি আর হচ্ছে না। আমাদের রিপোর্টে কত কেজি চাল আছে বা কত কেজি নেই সেটা তো আমাদের রিপোর্টের চাল ডালের হিসাবের খাতাতেই তো পাওয়া যায়। চাল এলে তো আমরা তো চাইছি যে যাতে তাড়াতাড়ি রান্নাটা হলে তো আমরা সবাইকে পরিষেবাটা দিতে পারি। প্রশাসনের কাছে প্রশ্ন করতেই প্রথামাফিক উত্তর, ঘটনার কথা জানাই ছিল না, এই জানলাম, এবার সব ব্যবস্থা হয়ে যাবে, এমনটাই বলছেন জেলা পরিষদের সভাধিপতি। আমি খবরটা আজকেই পেয়েছি এবং ডিপিও আইসিডিএস ওনাকে আমি বলেছি কি কারণে চাল নেই বা নাই কেন, সেটা অবশ্যই যদি না থাকে কালকের মধ্যে ব্যবস্থা করতে হবে, সেটা বলে দেওয়া হয়েছে। ভোট আসছে, এমন ইস্যু হাতের সামনে পেলে বিজেপি চুপ করে বসে থাকবে না, এটাই স্বাভাবিক। আসলে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত প্রশাসন, তারা তৃণমূল কংগ্রেসের নামক এই চোর সরকারটাকে কিভাবে টিকিয়ে রাখবে 26 নির্বাচনে, সেই নিয়ে এসআইআর এ ভুয়ো নাম নথিভুক্ত করতে ব্যস্ত আছে। এই 4 দেওয়ালের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিদের অপেক্ষা বেড়েই চলেছে। চালের অপেক্ষা, ডালের অপেক্ষা, বাচ্চারাও অপেক্ষায় দাঁড়িয়ে খিচুড়ির অপেক্ষা, আর রাজনীতি দাঁড়িয়ে ভোটের অপেক্ষায়। বাচ্চা ও গর্ভবতী মায়েদের পুষ্টি খাতায় কলমে থাকলেই হলো, বাস্তবের ভাড়ার শূন্য থাকলে শাসকের আর কি এসে যায়। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, টিভি9 বাংলা। ক্রিসমাসের আগে গ্লেনারিজের নাইট ক্লাব বন্ধ করল পুলিশ। দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিজের নাইট ক্লাব বন্ধে বিতর্ক। গোর্খাল্যান্ড সেতু করেছে, তাই রাজনৈতিক প্রতিহিংসা, অভিযোগ অজয় এডওয়ার্ডসের।
আবগারি নিয়ম লঙ্ঘন, সিংহের বাইরের লাইসেন্স রিনিউ হয়নি আর সেজন্যই 3 মাসের জন্য বন্ধ জানিয়েছে দার্জিলিং ক্রাইম ব্রাঞ্চ। রাজনৈতিক চক্রান্ত পাল্টা দাবি অজয় এডওয়ার্ডের। 1 বছর আগে কাগজ জমা দিলেও এখনো ছাড়পত্র দেয়নি প্রশাসন, পাল্টা অজয় এডওয়ার্ড। GTA और स्टेट गवर्नमेंट इतना हिल लिया एक गोरखालैंड ब्रिज का नाम से, मीनिंग एक GTA तो सरकार है ना, बंगाल तो सरकार है ना, एक रेस्टोरेंट और बेकरी को टारगेट करके क्या होगा जो गरीब का लिए काम कर रहा था। और देखिए जो इश्यू बोल रहा है, we have paid everything, you know, we order everything from BEFCO, we don't do anything illegal। so ये जो दार्जिलिंग का SP है, क्लियरेंस भी दिया, साइन भी किया, लेकिन उसका ऑफिस से एक्साइज ऑफिस नहीं पहुंच गया। What is it? I think he is very close to Anit Thapa।